দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সফলতার গল্প এপিসোড থেকে। আমি আছি সানরাইজ এডুকেশন কনসালট্যান্টের অফিসে। আজকে আমার পাশে যে ভাইটি বসে আছেন মাহমুদুল হাসান মুরাদ ভাই, তিনি আজকেই ইতালিয়ান এম্বাসি অর্থাৎ বিএফএস থেকে তিনি পাসপোর্ট কালেক্ট করেছেন এবং এখানে তার ভিসাটি লেগেছে। এবং আজকে তার মুখ থেকে এই ভিসা পাওয়ার পিছনের গল্পগুলো শুনবো, তার জার্নিটা শুনবো এবং অনুভূতিটাও জানবো। শুরুতেই মাহমুদুল হাসান মুরাদ ভাই, আমি চাই আপনি ভিসাটি হাতে নিয়ে বলেন আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা বলার মতো নয়, মানে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা কেমন হচ্ছে। আচ্ছা। তাহলে আমাকে একটু বলেন এই সানরাইজের সাথে আপনার জার্নিটা আসলে কখন থেকে শুরু? সানরাইজের সাথে আমার জার্নিটা জানুয়ারি থেকে শুরু। জানুয়ারি 2025 সালের জানুয়ারি থেকে শুরু। আচ্ছা, সানরাইজের সন্ধান আপনি কিভাবে পেয়েছেন? আমরা যে সন্ধান পেয়েছি অনলাইন মাধ্যমে, মানে ইউটিউব, ফেসবুক কিছু ভিডিও দেখেছেন আপনি? আপনি তো ব্যাচেলরে যাচ্ছেন। আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটিটা আপনার মুখ থেকেই আমাদের অডিয়েন্সকে একটু বলেন। আমার সাবজেক্ট সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নেপাল স্ট্যাটিস্টিক্স। ইতালি একটা প্রাচীনতম কান্ট্রি এবং এখানের এডুকেশন সিস্টেম খুব ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। আর ইতালিতে সবথেকে বেশি আপনি বেশি আকর্ষণ মানে কেন মানে ছিল যে আপনি ইতালিতে যাবেন? ইতালিতে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে ইতালিতে টিউশন ফি অনেক কম, প্লাস কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে মানে 100% স্কলারশিপ পাওয়া যায়। আমি জানি, তারপর আপনার মুখ থেকে জানলাম। প্রিয় দর্শক, ইতালিতে হচ্ছে ইউরোপে যতগুলো কান্ট্রি আছে সব থেকে ইতালি পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে একদমই টিউশন ফি ফ্রি, 100% ফুল ফান্ড তারা স্কলারশিপ দিয়ে পড়াশোনা করাচ্ছেন এবং কিছু ইউনিভার্সিটি আছে একদম লো টিউশন ফিস। এই জার্নিটা যদি আপনার এক দুই কথায় একটু মানে অভিজ্ঞতা শেয়ার করতেন, আনিসুজ্জামান, কিরণ ভাই সবার সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, সবাই কেমন আপনাকে হেল্প করেছে? সানরাইজের সাথে জার্নিটা আমার খুব ভালো ছিল শুরু থেকে, তারা আমাকে অনেক হেল্প করেছে, মানে আমার প্রত্যেকটা আপডেট সময় মতো পেয়েছি। আসলে এভাবে কাজগুলো হয়। কিছু কাজ অফিস নিজে দায়িত্ব নিয়ে করেছে আপনার হয়ে, কিছু কাজ হচ্ছে আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে। ওকে, আসলে যেকোনো কান্ট্রিতেই যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে ধৈর্য এবং প্রজ্ঞা নিয়ে কাজ করতে হয়। এবং আমি আমার অডিয়েন্সকে বলছি, সানরাইজ এডুকেশন কনসালট্যান্ট দীর্ঘ প্রায় 15 বছরের অধিক সময় ধরে ইতালি নিয়ে কাজ করে এসছেন এবং অত্যন্ত অভিজ্ঞতা সহকারে কাজ করে এসছেন। এবং আমি যদি বলি বাংলাদেশে ইতালি নিয়ে যতগুলো কনসালটেন্সি ফার্ম প্রসেসিং করে থাকেন, কাজ করে থাকেন, এর মধ্যে নাম্বার 1 এ রয়েছেন সানরাইজ এডুকেশন কনসালট্যান্ট। এবং এদের সফলতার জুড়িটা অনেক ভারী। আপনারা ইউটিউবের চ্যানেলে ঢুকলে এবং ফেসবুকে ঢুকলে বেশ কিছু রিভিউ সহ আপনারা ঘাটাঘাটি করলে অনেক কিছু বুঝতে পারবেন যে সানরাইজের আসলে সফলতাটা কোথায়। ভবিষ্যতে ভালো কিছু কামনা করছি এবং নিশ্চয়ই পড়াশোনা শেষ করে দেশের মাটিতে এসে ভালো কিছু করবেন, তাই তো? দোয়া করবেন। নাকি থেকে যাবেন? না। ওকে, আমরাও চাই আপনি দেশের মাটিতে ফিরে এসে ভালো কিছু করেন। তো আবারও আপনার সফলতা কামনা করছি এবং প্রিয় দর্শক, আপনার থেকে আজকে বিদায় নিচ্ছি। আরো একদিন কথা হবে আরো একটি সফলতার গল্প নিয়ে এমন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।